ইউনিভার্সিটির প্রফেসররা যারা এই ধর্মতত্ত্ব নিয়ে সাবজেক্ট ভুলে গেলাম, তাদের সাবজেক্টটা ছিল ওয়াই ইসলাম এত প্রসার হচ্ছে, কেন ইসলাম গ্রহণ করছে। এটা বলার পরপরই আমি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, একজন শ্বেতাঙ্গ উনি বলার পরই একটা শর্ট দেখালেন বিবিসিতে, উনি নামাজ পড়ছেন। তারপরে তাকে প্রশ্ন করা হচ্ছে ওয়াই ইউ হ্যাভ টেকেন ইসলাম। তখন উনি বললেন, ওনার পরিচয়টা বললেন, উনি একজন ফায়ার ওয়ার্কার, হাই রাইজ বিল্ডিং এর ফায়ার ওয়ার্কার। যারা ফায়ার ওয়ার্কার হয় এরা একটু মানব কর্মী হয়, মানুষকে খুব ভালোবাসে এরা। উনি বললো যে আমি একটা আয়াত পেয়েছি, আয়াতের কারণে আমি মুসলমান হয়েছি। কি সেই আয়াত? যে আয়াতটা আমাকেও পাগল করে দিয়েছে। সেই আয়াতটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কারণেই বনি ইসরায়েলের উপর আমি এই বিধান দিলাম যে নরহত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্য করা হেতু ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করল। কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সকল মানুষেরই প্রাণ রক্ষা করল। তাদের কাছে আমার রাসূলরা স্পষ্ট প্রমাণ এনেছিল, কিন্তু অনেকেই সীমা লঙ্ঘনকারী রয়ে গেল। একটা মানুষকে বাঁচালে সমগ্র মানব জাতির বাঁচানোর সওয়াব পাবে। কোনো কজ ছাড়া একটা মানুষকে হত্যা করা মানে যে পৃথিবীকে ধ্বংস করছে তাকে হত্যা করাটা জায়েজ, কিন্তু কোনো যুক্তিযুক্ত কারণ যেটা ধ্বংস করে না এরকম যদি হয়, আপনি যদি একটা মানুষকে হত্যা করেন তাহলে সমগ্র মানব জাতির হত্যার পানিশমেন্ট আপনি পাবেন। ওই ফায়ার ওয়ার্কার বলতেছে যে একটা মানুষকে বাঁচালে যদি সমগ্র মানব জাতিকে বাঁচানোর সওয়াব পাওয়া যায়, এত বড় আয়াত আমি কোনো গ্রন্থে পাইনি। Why shall I not take this Islam? সূরা আহজাবের মোস্ট প্রবাবলি 27 নম্বর আয়াত হবে আমার যতটুকু মনে পড়ছে। সেটা বলছেন যে আল্লাহ, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর এই যে সমুদ্র এর সঙ্গে এ যদি খালি, সেই সঙ্গে আরো 7 সমুদ্র যোগ দিয়ে যদি খালি হয়, তবুও তোমরা আল্লাহর গুণাবলী লিখে শেষ করতে পারবে না, কারণ তিনি শক্তিমান, তত্ত্বজ্ঞান।